এটি একটি শিক্ষামূলক ভিডিও, দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসায় মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। এই দুটি জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নেই। নাম্বার 1, জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবে। এটাই হলো বাস্তব। অন্যের ক্ষতি চাইলে আপনার পতনও নিশ্চিত। দুদিন আগে আর দুদিন পরে পার্থক্য শুধু সময়ের। যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে, তখন বুঝে নিও তুমিও তোমার জীবনটাকে কন্ট্রোল করতে শিখে গেছ। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। আবার যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো গতি থাকে না। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। শুধু ভালোবাসার জন্য নয়, ভালো রাখার জন্য ভালোবাসতে হয়। সম্মান কিংবা ভালোবাসা দুটোই মৃত্যুর পরে মেলে। জীবনে কখনো অসাধারণ কাউকে খুঁজো না, সাধারণ কাউকে খুঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর সেই মানুষগুলো যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কাউকে অপমান করার আগে দুবার ভাববেন। মনে রাখবেন, সময় সব সময় এক থাকে না। কি জানি, কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটির আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করি জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়। সবাই বলে দুঃখ নাকি খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়। কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। উপদেশগুলো শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে। কাউকে ক্ষমা করা সত্যি মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বোকামি। যখনই উপকার করো, মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। নিজের সমস্যাগুলো নিজের সমস্যা, অন্যের কাছে তো কেবল গল্প মাত্র। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে কখনো পালাতে পারে না। ভালোবাসা কষ্টের চাইতেও পরিবারের দেওয়া মানসিক কষ্ট যন্ত্রণা দ্বিগুণ হয়। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পরিবারের দেওয়া কষ্টের কথা ইচ্ছা হলেও কাউকে বলা যায় না। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শোধরাতে। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মনটা কত বড় সেটা দেখা উচিত। জেদ খুব ছোট্ট একটা শব্দ, যা সম্পর্কের মতো একটা বড় জিনিস কেউ ধ্বংস করে দিতে পারে। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। সম্পর্ক পূরণ হলে ব্যস্ততার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, আর বেড়ে যায় দূরত্ব। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টের থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দুর্বল মানুষ অভিযোগ করে, অসৎ মানুষ অপবাদ দেয়, সৎ এবং সাহসী মানুষ ধৈর্য ধরে। এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।